আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি এখন যেখানটায় আছি আমাদের কুমিল্লা টমসম ব্রিজ থেকে আক্রাবাদ গ্যাস অফিস পর্যন্ত যে মেডিকেল রোডটা আছে, বর্তমানে আমার অবস্থানটা হলো আলুয়াপাড়া। দেখতে পাচ্ছেন ইবনে তাইমিয়ার সামনে আছি। তো টমসম ব্রিজ থেকে শুরু করে আপনার এই মেডিকেল রোডের ধুলিপাড়া পর্যন্ত যে নতুন করে কাজটা হয়েছে দেখতে পাচ্ছেন, বেশি দিন হয়নি এবং এক সাইড হয়েছে আর এক সাইড কিন্তু কমপ্লিট হয়নি। তো সমস্যাগুলি একটু তুলে ধরবো, যদিও আমি এই ধরনের ভিডিও করি না। দেখতে পাচ্ছেন আসলে আমি কালকে একটু অটো দিয়ে গিয়েছিলাম, তো একটা মেডিকেল রোড, এখন টমসম ব্রিজ মুখে আছি। তো একটা রুগী, যদি অসুস্থ একটা রুগী নিয়ে মানুষ আসে, কী যে অবস্থা হবে যদি কোনো প্রসূতি মা বোন হয়, বাচ্চা কিন্তু অটোতেই ডেলিভারি হয়ে যাবে, একবারে বাস্তব। কারণ এমন একটা অবস্থা রাস্তার, দেখতে পাচ্ছেন ঢেউ হয়ে গেছে। এই যে অবস্থা দেখেন, আমি দেখাচ্ছি, ঢেউ ঢেউ ঢেউ। আমি নিজে যেতেও খুব কষ্ট হয়েছে, যে এমন একটা অবস্থা। তো আসলে আমাদের বাংলাদেশের অবস্থাটাই এমন যে আমরা যারা কাজ করাই তাদেরও দোষ আছে, যারা করি তাদেরও দোষ আছে। তো যারা করাই তারা কাজটা যেভাবেই হোক আমরা মেনে যাই, বুঝ নিয়ে যাই। এবার সড়ক ভবন বলেন, যেখানেই বলেন, আমরা কিন্তু ডান বাম কিছুই খেয়াল করিনি। এই সমস্যাটা এখন এই যে এটা হয়ে গেছে যে আমরা বর্ষাকালে কেন কাজটা ধরবো, আরও আগে সারতে পারতাম কাজটা। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো এই সেটটার যদি কথা বলি, আমি এই সেটটা যেমন কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের রাস্তাগুলি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কেন আগামী 2 বছর পরবর্তীতে যেন আবার আমি কন্ট্যাক্টটা পেতে পারি, আবার আগামী 2 বছর পরে যেন কন্ট্যাক্টটা আবার দিতে পারে। এই জন্য এখন আপনি বলেন, আর আপনারা যারা ভিডিওটা দেখবেন বা প্রশাসনিক কোনো লোক দেখবেন, এই যে দেখেন রাস্তার থেকে রাস্তার সাইড কতটুকু উঁচা দেখতে পাচ্ছেন, রাস্তার থেকে রাস্তার সাইড কতটুকু উঁচা। আমি ইবনে তাইমিয়ার বরাবর সামনে আছি। এটা এখানে না, অনেক জায়গায় আছে। তবে বর্তমানে সিটি কর্পোরেশনের টিপু মোল্লা ভাই লাকসাম রোডটাকে মোটামুটি ঠিক করেছেন এবং লাকসাম রোডের যে সাইডগুলি ঠিক করেছেন, পরিষ্কার করেছেন। তো আমরা করি কি, আসলে সাইড পরিষ্কার না করে পরবর্তীতে ড্রেন পরিষ্কার করি। তো আমরা যদি এই সাইডগুলি আগে পরিষ্কার করতাম তাহলে কিন্তু ড্রেনে এই মাটিগুলি নামতো না। ওই কাজটা কিন্তু আমরা করি না। ওই কাজটা না করে আমরা সুযোগ দেই মাটিগুলি যেন ড্রেনে নেমে যায়, ড্রেনটা বন্ধ হয়ে যায়, আবার কন্ট্যাক্ট পাই, ড্রেনটা পরিষ্কার করি। তো এই কাজটা কিন্তু আমরা করি। এখন দেখেন এখানকার যে পানিগুলি, এই পানিগুলি কোথায় যাবে? এই যে সাইডগুলি উঁচু করে রাখছে 3 ফিট, তাহলে এই যে রাস্তার পানিটা এখন নতুন ঢালাইটা হচ্ছে, কার্পেটিংটা কিন্তু নতুন হয়েছে, বেশি দিন হয়নি। যেহেতু আমি এই এলাকার স্থানীয় লোক, যার কারণে আমি প্রতিদিন সকালবেলা এখানে হাঁটতে আসি, এইগুলি আমার চোখে পড়ে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, তো আসলে প্রথমে নিয়ম কি, আমি যখন বাইরে ছিলাম তখনও কিন্তু দেখেছি, আমি রোড কনস্ট্রাকশনে মেনটেন্যান্সে ডিউটি করেছিলাম, সুপারভাইজিং পোস্টে। তো এই সাইডগুলি আমরা সবসময় আগে ক্লিয়ার করতাম। অলওয়েজ এই সাইড মেনটেন্যান্স করার জন্য কন্ট্যাক্ট দিয়ে রাখতো, সাইডটা যেন পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে। কেন? পানিটা যেন বৃষ্টিটা হলে যেন পানিটা নেমে যায়, দ্রুত নেমে যায়। তো আসলে আমরা উল্টা কী করি, বাঁধ দিয়ে রাখি, সাইডগুলি বাঁধ দিয়ে রাখি। দেখেন বাঁধ দিয়ে রাখা হয়েছে, গুমতি রাইলের মতো বাঁধ দিয়ে রাখা হয়েছে, যেন পানিটা যেন না নামতে পারে। তাহলে পানিটা যদি না নামতে পারে, আর যদি 1 ঘন্টা যদি এই কার্পেটিংটার উপরে পানিটা জমা হয়ে থাকে, তাহলে কার্পেটিংটা দ্রুত নষ্ট হয়ে যাবে।
তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে ভালোর জন্য, খারাপ কোনো উদ্দেশ্য করিনি। যদি কারো প্রশাসনিকভাবে কারোর নজরে পড়ে তাহলে অবশ্যই খেয়াল করবেন এই কাজগুলি, কারণ এই সম্পদটা নষ্ট হলে আমাদেরই হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।